This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে বেশ কয়েকটা রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের একাধিক কর্মসূচি রয়েছে। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। অরিত্র, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা এই মুহূর্তে। দেখো, শ্যামবাজার পাঁচমাথার মোড় এই মুহূর্তে বেশ কিছুক্ষণ আগে AIDS এর তরফ থেকে একটি মিছিল ছিল। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। AIDS এর পরে বামেদের যে মিছিল রাজাবাজার থেকে শুরু হয়েছে সেই মিছিল এসে পৌঁছেছে। ইতিমধ্যে শ্যামবাজারে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, কারণ আরজিকর অভিমুখে তাদেরকে যেতে দেওয়া হবে না। রাস্তার মধ্যেই বাম কর্মী সমর্থকরা বসে পড়েছেন এবং তারা প্রতিবাদ জানাতে শুরু করেছেন। সরাসরি ছবি দেখতে পাচ্ছ, গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন বাম কর্মীদের যারা রয়েছেন, বামের ছাত্র নেতৃত্ব যারা রয়েছেন, তারা একটু দেখানোর চেষ্টা করবো সেই ছবিটাও তোমাকে। এবং প্রথম কথা তোমাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে মিছিল, সেই মিছিলকে কিন্তু শ্যামবাজারে আটকে দেওয়া হচ্ছে, কারণ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যেহেতু আরজিকর সংলগ্ন বিভিন্ন জায়গায় BNS 163 অর্থাৎ 144 ধারা জারি রয়েছে, সেই কারণে কোনোভাবেই আরজিকর অভিমুখে মিছিলকে এগোতে দেওয়া যাবে না। সেই কারণেই কিন্তু এই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছিল পুলিশ এবং সেখানেই ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছে। আমি তোমাকে আরও ছবিটা দেখাবো। মিছিলের যে প্রথম দিক, সেই প্রথম দিকে বামেদের যারা ছাত্র যুব নেতৃত্ব তারা রয়েছেন এবং মিছিলের পিছনের দিকে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছ পিছনের দিকে যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন বামফ্রন্টে তারা রয়েছেন এবং সুবিশাল মিছিল, যে মিছিলের শুধুমাত্র সামনের দিকটা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এসে পৌঁছেছে এবং বাকি মিছিলটা এখনও কিন্তু আসতে অনেকটা সময় রয়েছে। তোমাকে দেখানোর চেষ্টা করবো জাস্টিস ফর আরজিকর, সেই স্লোগান কিন্তু বারবার উঠছে এবং যে নিজেদের যে টি-শার্ট রয়েছে সেখানেও পর্যন্ত বাম কর্মী সমর্থকেরা জাস্টিস ফর আরজিকর লিখেছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। আমি সরাসরি ছবিটা দেখাবো। বামেদের সিনিয়র নেতৃত্ব যারা রয়েছেন, যারা বরিষ্ঠ নেতৃত্ব রয়েছেন, তারা মিছিলের পিছন দিকে রয়েছেন। সেদিকে নজর থাকবে। তুমি সঙ্গে দেখো, তোমার সঙ্গে আবারও কথা হবে। তবে এই মুহূর্তে আমরা একটু লালবাজারের দিকে। সুজান্ত, আজকে আটকানো হলো পুলিশের তরফ থেকে আপনাদেরকে এখানে? হ্যাঁ, তা পুলিশ তো ওই রকমই। যে রাজ্যে কলকাতা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যাকে তুলনা করা হতো, সে লালবাজারের পিছনের দরজা দিয়ে পালায়, পিছনের দরজা দিয়ে ঢোকে। কলকাতা পুলিশের জন্য সেটা লজ্জা, রাজ্যের পুলিশের জন্য সেটা লজ্জা। অপরাধী অপরাধ করে পুলিশ কমিশনারের চেয়ারে বসে আছে, পদত্যাগ করছে না, টেনে হিঁচড়ে নামাতে হবে বলেই মনে হচ্ছে। আজকে ডাক্তারদের স্নায়ুযুদ্ধের কাছে পুলিশ হার মানলো। ইতিমধ্যে বৈঠক করছেন ডাক্তারি পড়ুয়াদের সাথে, 22 জন পড়ুয়া গিয়েছেন ভিতরে। ওরা যা বলেছিল ডাক্তারি ছাত্ররা, কার্যত সরকার গোয়ার্তুমি করেছে, জেদ করেছে, দাপট দেখিয়েছে। পুলিশ কমিশনার পালিয়েছে, কিন্তু তারপরেও পুলিশ কমিশনারকে মাথা নিচু করে আন্দোলনের কাছে স্বীকার করতে হয়েছে নথি। কিন্তু এখানে লড়াই শেষ না। পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের এত বড় অসম্মান, অমর্যাদা, এত বেইজ্জতি কোনোদিন কখনো হয়নি যা এই পুলিশ কমিশনারের নেতৃত্বে কলকাতা পুলিশের হচ্ছে। কলকাতা পুলিশের সবাই তাদের স্বার্থে পুলিশ কমিশনারকে খারিজ করার দাবি করবে। আরেকটা রিয়াকশন সন্দীপ ঘোষকে দেখে। আজকে আম জনতা চোর চোর স্লোগান দিয়েছে, আম জনতা চোর চোর স্লোগান দিচ্ছে সন্দীপ ঘোষকে দেখে। আসবো তোমার কাছে। এই মুহূর্তে লালবাজারের দিকে নজর রাখতে হচ্ছে। যে বলছিলাম, তাদের সহযোদ্ধারা ভেতরে গেছেন 22 জন কথা বলতে সিপির সঙ্গে। বাইরে বেরিয়ে এসে তারা কি বার্তা দেন, তারপর আন্দোলনের গতি প্রকৃতি কি হয়, নজর থাকবে। সৌরভ দত্ত রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী। সৌরভ, দেখো, আধ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। লালবাজারে 22 জনের যে প্রতিনিধি দল, তারা কিন্তু এই মুহূর্তে লালবাজারের সিপির সঙ্গে লালবাজারে বৈঠক করছেন পুলিশ কর্তাদের সঙ্গে এবং বৈঠক শেষে তারা কি অবস্থান নেন। তারা এইখানে যে লালবাজারে যে অবস্থান বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ যে 3 দফা দাবি, মূলত যে 3 দফা দাবির ভিত্তিতে যে বিক্ষোভ চলছিল, সিপির পদত্যাগ এবং আরও যে দুটো দাবি রয়েছে, সেই দাবিগুলির প্রেক্ষিতে তাদের কি অবস্থান, তারা কথা বলে কি বেরিয়ে এলো, তারা কোনো সমাধান সূত্র পেলেন কিনা, সেই দিকে নজর থাকবে। আর যতক্ষণ না বৈঠক শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এখানে অনেক সাধারণ মানুষও আছেন যারা কিন্তু এই বৈঠকের পাশাপাশি তারা কিন্তু এখানে রয়েছেন। তারা চিকিৎসক সমাজের যারা প্রতিনিধি আছেন তাদের সঙ্গে তারা যে রাতভর অবস্থান করেছিলেন সেখানেও ছিলেন। এই বৈঠক, ভেতরে চিকিৎসকেরা বৈঠক করছেন, আপনারা এখানে কেন, কি কারণে? হ্যাঁ,
আপনারা এখানে কি কারণে? আমরা চিকিৎসকদের আন্দোলনে সামিল হতে এসেছি, তাদের মনের জোর বাড়াতে এসেছি। চিকিৎসকদের যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, মারাও গেছেন যেন, সেও একজন জুনিয়র ডাক্তার ছিল, তাদের আন্দোলনে জোর মানে তাদের মনের জোর দিতে এসেছি। যে অবস্থান বিক্ষোভ এখানে চলছিল কালকে, জুনিয়র চিকিৎসকেরা যেভাবে এখানে রাতভর প্রায় 22 ঘন্টার বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভ করলেন, আপনাদের কাছে তাদের দাবিগুলো কি মনে হয়েছে? যৌক্তিক মনে হয়? একদমই সঙ্গত দাবি। কেন বলছেন এখন? কেন বলছি, একটা মায়ের কোল খালি হলো, আমিও একটা মা। তারপরে হচ্ছে যেভাবে মানে সৌরভ যে কথা বলছিলাম, আমজনতা রিলেট করছেন এই ইস্যুটার সঙ্গে, এবং তুমি সায়ন্ত তোমরা যেখানে যেখানে যার সঙ্গে কথা বললে, যেখানে যেখানে যার সামনে বুম ধরলে, প্রত্যেকে একই কথা বলছেন যে আমরা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করছি। জিজ্ঞাসাবাদ করতে পারত, তারা তো করেনি। আমাদের প্রশাসনের সর্বস্তরে যিনি মন্ত্রী বসে আছেন, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সবই একই, উনি একজনই ব্যক্তি, তিনি তো কিছু স্টেপ নিতে পারতেন, তিনি তো আমাদের ভোটে এসেছেন। বাইপাসের ওপরে, ইএম বাইপাসের ওপরে 7টা জায়গায় আজকে মানববন্ধন কর্মসূচি রয়েছে। পাশাপাশি আমরা অন্যান্য ছবির দিকে নজর রাখছি, আমরা লালবাজারের ছবির দিকে নজর রাখছি, সেখানে জুনিয়র চিকিৎসকরা এখনো রয়েছেন। এই যে 7টা জায়গায় বাইপাসের ওপরে আজকে মানববন্ধন, মূলত চিকিৎসকরা উপস্থিত থাকবেন এবং তাদের সঙ্গে উপস্থিত থাকবেন নাগরিক সমাজও। রাজপথে মানববন্ধন ইএম বাইপাসের ওপরে 7টা জায়গায়। এই মুহূর্তে আমরা রুবির মোড়ের ছবি দেখাচ্ছি। রুবির মোড়ে মানববন্ধন, সিজার রয়েছেন স্পট থেকে আমাদের সহকর্মী সিজার। দেখো, আমি এই মুহূর্তে রুবির মোড়ে দাঁড়িয়ে রয়েছি। পাটুলি থেকে উল্টোডাঙ্গা চিংড়িঘাটা পর্যন্ত যে মানববন্ধনের কর্মসূচি নেওয়া হয়েছে, সেই মানববন্ধন কর্মসূচি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি তুষারকে দেখাতে বলবো রুবি মোড়ে এই মুহূর্তে রুবি মোড় থেকে আমরা অনেকটাই পাটুলির দিকে এগিয়ে এসেছি, এবং সেখানে পরপর বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, অর্থাৎ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে এই মানববন্ধনে যোগ দিয়েছেন, এবং তাদের সবার কাছে সবাই তারা জাস্টিস চাইছেন, তারা বিচার চাইছেন, তিলোত্তমার বিচার চাইছেন। আমরা কথা বলার চেষ্টা করব যে আজকে তারা কি উদ্দেশ্যে এখানে আজকের এই মানববন্ধনে এই ডাকটা কারা দিয়েছে, এবং আপনারা কেন এটাই? আমি এটা দেখেছি, সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, এবং এসছি বিচারের দাবিতে। আমার, আপনার অথবা আমাদের যে কারুর বোন হতে পারে, সন্তান কন্যা হতে পারে, এবং শুধু তাই কেন, পুত্র কন্যা, এই মানে ধর্ষকদের হাত থেকে, খারাপ মানুষদের হাত থেকে কেউই সেফ নয়। সুতরাং আমরা এই সব অপরাধীদেরই বিচার চাই। প্রতিটি ধর্ষণ, প্রতিটি অন্যায়ের আমরা বিচার চাই, এবং সেই জন্য আমরা আমাদের ইউনিটিটা দেখাচ্ছি। আমরা সবাই চাই। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি জাহাজবাড়ির কাছ থেকে, নিউ বালিগঞ্জ। একদম সামাজিক মাধ্যমে ডাক পেয়েই আপনারা? একদম সামাজিক মাধ্যমে দেখেছি। আমরা কথা বলছিলাম মানববন্ধনে এরকমই যারা পার্টিসিপেট করেছেন, যারা অংশ নজর থাকবে সিজার, নজর থাকবে, নজর রাখো, নজর থাকবে আমাদের।